পারি না, আমরা একটু বোর্ডে দেখে দেখে করি, তারপর গ্রুপে দিয়ে দিব না। এখন ধারাবাহিক ভাবে ওই দিনের অঙ্কগুলো কি বাসায় চেষ্টা করছিলাম? একটু বের করলাম না। ওই দিনের অঙ্কগুলো কি বাসায় চেষ্টা করছিলাম? তোমাদের শেষে ওই একটা পেজ দিছিলাম মনে হয় না, তারপর আর দেওয়া হয় নাই। এই সিটি পাই যাবা না সে, রিক্স অ্যান্ড রিটার্নের আমরা আজকে ধারাবাহিক ভাবে আসবো। 11 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। এই 11 নম্বরটা ওই পেজটার মধ্যে ছিল তোমাদের এখানে। 11 নম্বরটা দিয়ে শুরু করব। দেখো 11 নম্বর, ধরি শুরু করি। 11 নম্বর দেখো, ইউ আর কনসিডারিং টু সিকিউরিটিজ উইথ দ্য রিলেভেন্ট ইনফরমেশন গিভেন বিলো। এখন ধারাবাহিকভাবে সব অঙ্কগুলো শেষ করব। আমাদেরকে দুইটা সিকিউরিটির তথ্য দেয়া আছে। একটা সিকিউরিটির নাম হইতেছে পদ্মা, আর একটা সিকিউরিটির নাম হইতেছে মেঘনা। সিকিউরিটি বলতে মূলত শেয়ারকে বোঝানো হয়। শেয়ার বা সিকিউরিটি দুইটা এক কথা। একটা পদ্মা দেয়া আছে, আর একটা মেঘনা দেয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে। একটা দেয়া আছে এক্সপেক্টেড রিটার্ন প্রথমটায় 0.15, আর একটা এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে 0.20। পার্সেন্টেজে বললে একটা আছে 15% আর একটা আছে 20%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে মানে সিগমা। আমরা আগের দিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করছি না, ওটা মানে হইতেছে সিগমা। দুইটা সিগমা দেয়া আছে, 12% 20%। আমরা এভাবে বলতে পারি, পদ্মা মেঘনা 1 2 দিয়ে দেখাইতে পারি। এক্সপেক্টেড রিটার্ন তো প্রথমটা এভাবে বলতে পারি, ই আর এক্সপেক্টেড রিটার্ন 1। আর মেঘনার যেটা দেয়া আছে এটাকে আমরা বলতে পারি ই আর 2। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে দুইটা দেয়া আছে, প্রথমটাকে বলতে পারি সিগমা 1, আর দ্বিতীয়টাকে বলতে পারি সিগমা 2। সিগমা 1 এবং সিগমা 2 দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার বলছে ক্যালকুলেট দ্য পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। পোর্টফোলিও বলতে বোঝানো হয় এই দুইটা মিলাইয়া যদি কোনো এক্সপেক্টেড রিটার্ন বের করি সেটার নাম হয় পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। এন্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। ইফ আর ইকুয়াল 0. মাইনাস 0.60, আর এর মান মানে কোর রিলেশন, এটা দেয়া আছে। তো আমরা প্রথমে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের সূত্র উঠাবো। এটা আমাদের শীটও সেম নাম্বারে থাকবে। কত নাম্বার জানি? 11 নম্বর। তো 11 নম্বর দিয়ে লেখো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন ইআরপি। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এটা সূত্র হবে এভাবে, এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু ওয়েট 1 প্লাস ওয়েট মানে ডাব্লু, এটা 1, এক্সপেক্টেড রিটার্ন 1 ইন্টু ওয়েট 1 প্লাস এক্সপেক্টেড রিটার্ন 2 ইন্টু ডাব্লু 2 ওয়েট 2। এক্সপেক্ট রিটার্ন 1 ইন্টু ডাব্লু 1 বা ওয়েট 1, আর হচ্ছে গিয়ে এক্সপেক্টেড রিটার্ন 2 ইন্টু ওয়েট 2। ওয়েট মানে ডাব্লু, এক্সপেক্ট রিটার্ন 1 মানে প্রথম যেটা দেয়া আছে, 2 মানে দ্বিতীয় যেটা দেয়া আছে। কিন্তু এই অঙ্কে কি ওয়েট দেয়া আছে? ওয়েট দেয়া নাই। তুমি একটু পিছনে যাও তো, ওয়েট নিয়ে আমি একটু নিয়ম লেখাই দিছিলাম, সেটা একটু যাও তো। ওয়েট নিয়ে একটু নিয়ম দিছিলাম। ওয়েট নিয়ে নিয়মটা মানে এভাবে দিছিলাম যে যখন ইকুয়ালি ওয়েট অথবা ওয়েট দেওয়া থাকবে না, তখন অনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে ওয়েট বের করতে হবে, এভাবে একটা কথা ছিল পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্নের সূত্রের নিচে। পাইছো? যখন ওয়েট দেওয়া থাকবে না অথবা ইকুয়ালি ওয়েট এই কথা দেয়া থাকবে, তখন আমরা নিয়মটা বলছিলাম অনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে ওয়েট পাওয়া যাবে। ছিল না? ওই এক্সপেক্ট রিটার্নের সূত্রের মধ্যে দেখাই দিছিলাম। পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্নের সূত্রের মধ্যে পাও নাই? পিছনে যাও, এক্সপেক্ট রিটার্নের সূত্রে।
সূত্রের মধ্যে পাইছি, পিছনে যে এক্সপেক্টেড সূত্র দেখাই দিছে সেখানে দেয়া ছিল। তা এখন এখন ডাব্লু সমান, দেখো ডাব্লু সমান এখানে ওয়ান কে, তাহলে এখানে তো ওয়েট সম্পর্কে কোনো তথ্য দেয়া নাই। তা ওয়ান কে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিবে, এখানে শেয়ার কয়টা আছে? তাহলে 1/2, তাতে 0.50 হবে। ক্যালকুলেটার কারণে মূলত 0.5 আসবে, 0.5 বা 0.50 এক কথা। ক্যালকুলেটার শেষে শূন্যটা দেয় না। এবার মানগুলো বসাও। এক্সপেক্ট রিটার্ন 1 এটা দেয়া ছিল, আমরা যদি প্রশ্নে যাই, এই যে 15%, 0.15 ইন্টু ওয়েট অন দেয়া ছিল মানে বের করলাম 0.50, প্লাস এক্সপেক্ট রিটার্ন 2, দ্বিতীয় এক্সপেক্ট রিটার্ন 20%, 0.20 ইন্টু 0.50। হ্যাঁ, একসাথে ক্যালকুলেশন করে নামাইতে পারো, তারপরে গুণ দিয়ে পার্সেন্টেজে নিয়ে যাবো অনেক। ওদের সেটের 5 নম্বর ক্লাস পর্যন্ত দিয়েছিলাম। দশমিকের পরে 4 করে নিতে পারো, 0 নাকি 3 করেই আসে, 0.075 নাকি, না 0.175, আর এক্সপেক্ট রিটার্ন কে পার্সেন্টেজে দেখাইতে হয়, পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ দিবা। 17.5%, ঠিক আছে। এটি হলো এক্সপেক্ট রিটার্ন পি, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা, এরপরে জানতে চাইছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র উঠাবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হবে এভাবে, এটাকে এসডি সিগমা পি দিয়ে দেখাবা। সূত্র হবে √, আমি সূত্রটা কিভাবে দেখাই দিচ্ছিলাম দেখো তো, একটু পেছনে যাও তো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের 3টা সূত্র দিছিলাম। 3 নম্বর সূত্রটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের, সিগমা পি স্কোয়ার ইন্টু ওয়েট পি স্কোয়ার, এভাবে দিছিলাম না কিভাবে দিছিলাম দেখো। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের একটা সূত্র দিছিলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে 3টা। তাকে দেই নেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র, দেই নেই না। আচ্ছা, তা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা দেওয়া হয় না এখানে, তোমার সূত্র রাখার জন্য কি জায়গা আছে ফাঁকা? আচ্ছা, অথবা তোমার একটু উঠাও, এক জায়গায় উঠাও, পরে এইখানে এটা ক্যালকুলেশন করতে আমাদের আধা পেজের মতন লাগবে, অতটুকু জায়গা ফাঁকা রেখে তারপর উঠাইতে পারো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র করে একটু উঠাই আনো। দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রগুলো এভাবে হবে। 1 নম্বর সূত্র, যখন প্রবাবিলিটি পি এবং রিটার্ন আর দেওয়া থাকবে, যখন প্রবাবিলিটি পি এবং রিটার্ন আর দেয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা, এটা সূত্র এভাবে হবে √সামেশন আর মাইনাস এক্সপেক্ট রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি। তোমার গতদিন এই নিয়মে একটা অঙ্ক দেখাইছিলাম এই সূত্র ব্যবহার করে, গত ক্লাসে।
যখন প্রবাবিলিটি এবং রিটার্ন আর এর মান দেওয়া থাকবে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সূত্র হবে সামেশন আর মাইনাস এক্সপেক্ট রিটার্ন হোল স্কয়ার ইনটু পি। যখন প্রবাবিলিটি পি এবং রিটার্ন আর এর মান দেওয়া থাকবে। এবার আসলে 2 নম্বর সূত্র। যখন শুধু রিটার্ন আর অবলিক দিয়া বছর দেওয়া থাকবে। সাধারণত যখন শুধু রিটার্ন দেওয়া থাকে, অর্থাৎ রিটার্ন দেয়া থাকলে শুধু আর এর মান দেয়া থাকলে, প্রবাবিলিটি দেয়া না থাকলে, তখন অবশ্যই অঙ্কের মধ্যে বছরও দেয়া থাকবে। তো যখন বছর দেয়া থাকবে বা শুধু রিটার্ন দেয়া থাকবে, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সূত্রটা এভাবে হবে: রুট ওভার সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তখন সূত্রটা এভাবে হবে: স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান রুট ওভার সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর 3 নম্বর সূত্র যেটা আমরা আজকে ব্যবহার করব, 3 নম্বর, যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবে, যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবে, যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে আমরা এভাবে লিখবো: এস ডি সিগমা পি। আজকে অঙ্কে কিন্তু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে চাইছে। এই যে পি দেওয়া আছে না সিগমার সাথে, এটার মানে হইতেছে পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা সূত্র হবে ওয়েট অন ওয়েট অন স্কোয়ার ইন্টু সিগমা অন স্কোয়ার প্লাস ডাব্লু টু স্কোয়ার ইন্টু সিগমা টু স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়েট ওয়ান ইন্টু ওয়েট টু ইন্টু সিওভি। সিওভি মানে কোভেরিয়েন্স। এই সিওভি আবার বের করতে হবে, তবে যদি ওয়ান টু না দিয়া প্রশ্নে এ বি দেওয়া থাকে, যে পদ্মা না দিয়া যদি বলতো এ সিকিউরিটি বি সিকিউরিটি, তা তুমি অন না দিয়া ওই জায়গাটা এ দিতা, আর টু না দিয়ে ওই জায়গাটায় বি দিতা, যদি এ বি দেওয়া থাকতো। এই সিওভি এটা আবার বের করতে হবে। দেখো হেয়ার সিওভি সমান হচ্ছে কোভেরিয়েন্স। সিওভি মানে হচ্ছে কোভেরিয়েন্স। আর কোভেরিয়েন্স বের করার সূত্র হইতেছে আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। সিওভি মানে কোভেরিয়েন্স, এটা সূত্র হচ্ছে আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু।
আরেকটা সূত্র এইখানে রাখো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা গতকালকে অঙ্কের মধ্যে ছিল, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা একটাই সূত্র, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই সূত্রগুলো দেওয়া হয়েছিল না, না? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাকে আবার সিবি দিয়ে দেখাই। সিবির সূত্র হবে সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ডিভাইডেড বাই, মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি সমান সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100। এখানে আর দুইটা কথা একটু উঠাবা, জায়গা নাই। আচ্ছা, পরে নোট খাতা সুন্দর করে উঠাবা না, এখন লিখে রাখো, শব্দটাকে দেখো। পরে নোট খাতা সুন্দর করে উঠাইও, এলোমেলো যেন না হয়। পরে নোট খাতা সুন্দর করে উঠাইও, যাতে এলোমেলো না হয়। কত নম্বর ক্লাস দিছিলাম? 5 নম্বর, 6 নম্বর। সূত্র আরো দুই একটা লাগবে, অঙ্কে আসলে বুঝতে পারবো অনেক। 5 নম্বর পর 6 নম্বর দিলাম না? কয়টা ক্লাস দিলাম? তোমাদের ক্লাস গুলো আজকে ফাঁকে ফাঁকে দিয়ে দিতে আছি। 5 দিছি, তারপর 6 দিছি, এখন 7 নম্বর। মনে রাখো, সেটার কত নম্বর ক্লাস দিছি? 7 নম্বর। একটু পরে মনে না থাকলে আবার তোমাদেরকে জিজ্ঞেস করবো অনেক। দেয়া যে কত টেনশনের কত কাজ, তোমার তো শুধু মনে করো যে ভাইয়া দেয় না কেন, দেয় না কেন, এ সাজানো এইভাবে আপলোড দেওয়া। তুমি পাও নাই? আচ্ছা, আজকে সব ব্যবস্থা করবো অনেক। তুমি ক্লাস পাওয়ার ক্ষেত্রে, আচ্ছা এই এই ক্লাস শেষে বলবো না, ওইখানে ক্লাস আপলোড হইতেছে তো, এই জন্য ওখানে যাইতে পারতেছি না। বা এই যে এখন যদি যাই ক্লাস পাওয়ার ক্ষেত্রে, এই যে এই আইডিটাই তুমি আসো না, এই যে বিবিএমবিএ গাইডলাইন, এই যে আইডি, এই আইডিতে ঢোকার পরে তুমি নানান ধরনের স্ট্যাটাস দেখতে পারবা। তার ভিতর এখানে যাবা যাবা, যাওয়ার পরে দেখবা একটা স্ট্যাটাস, এই এটা না, এটা না, তো একাই আছে বিবি সেকেন্ড ইয়ার। এই যে দেখো, বিবি সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট ভিডিও ক্লাস লিঙ্ক। এই যে বিবি সেকেন্ড ইয়ার অফলাইন, অফলাইন ক্লাসের সাথে ভিডিও সুবিধা, এই যে বিজনেস ম্যাথমেটিক্স, তার নিচে একটা লিঙ্ক আছে। এটা তুমি ক্লিক করবা, ক্লিক করার পর তুমি এখানে বিজনেস ম্যাথমেটিক্স এর সকল ক্লাস পাবা। তো এই তুমি তো গ্রুপে আসছো, এই যে, এই যে তোমাকে দেখা যাইতেছিল তুমি না, এই যে গ্রুপে আসছো, এখানে গেলে এই যে সব দেয়া আছে। এখন পর্যন্ত 5 নম্বর ক্লাস পর্যন্ত দেয়া আছে, বাকিগুলো আমি আপলোড করতে আসি। এই, ঠিক আছে। এবং এই গ্রুপটা খুব উপকারী, যারা এখানে আসো এবং বাসা বসে আবার একটু পড়তে চাও, তাদের জন্য খুব উপকারী। আচ্ছা, যেখানে ছিলাম, দুইটা কথা বলতে চাইছিলাম। স্টেশনে দিয়ে রেখে এই এই সূত্রের সাথে দেখো, স্টেশনে দিয়ে দেখো, স্টকের যে স্টকের সিবি কম, ওই স্টক এর ঝুঁকি কম, ঝুঁকি কম, এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করতে হয়, টাকা বিনিয়োগ করতে হবে। যে স্টকে সিবি কম, ওই স্টকের ঝুঁকি কম, যে স্টকের সিবি কম, ওই স্টকের ঝুঁকি কম, এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করতে হবে। যে স্টকের সিবি কম, ওই স্টকে ঝুঁকি কম, এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করতে হবে। আরেকটা কথা, যে স্টকে, যে স্টকে সিবি বেশি, আর একটা লাইন আছে, এক জায়গায় উঠে রাখো, পরে এগুলো শুদ্ধ করে নোট খাতায় উঠাই হবে। আমার খেয়াল নাই যে এই সূত্রগুলো দেওয়া হয় না, একসাথে দিয়ে দিতাম। যে স্টকে সিবি বেশি, ওই স্টকে ঝুঁকি বেশি, ওই স্টকে ঝুঁকি বেশি। যে স্টকে সিবি বেশি, ওই স্টকে ঝুঁকি বেশি, এবং
এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করা যাবে না। যে স্টকে সিবি বেশি ওই স্টকে ঝুঁকি বেশি এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করা যাবে না। যে স্টকে সিবি বেশি ওই স্টকে ঝুঁকি বেশি এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করা যাবে না। যে স্টকে সিবি বেশি ওই স্টকে ঝুঁকি বেশি এবং এ ধরনের স্টকে টাকা বিনিয়োগ করা যাবে না, তার মানে যদি তোমার কাছে জানতে চাই যে কোন স্টকে টাকা বিনিয়োগ করবা, যে স্টকে সিবি কম। আর যদি জানতে চাই কোন স্টকে টাকা বিনিয়োগ করা যাবে না, যে স্টকে সিবি বেশি। যদি তোমার কাছে জানতে চাই কোন স্টকে ঝুঁকি কম, যে স্টকে সিবি কম ওই স্টকে ঝুঁকিও কম। যদি জানতে চাই কোন স্টকে ঝুঁকি বেশি, যে স্টকে সিবি বেশি ওই স্টকে ঝুঁকিও বেশি। এবার একটু আজকে ওই অঙ্কটায় আসো, আমরা যেখানে ছিলাম। হ্যাঁ, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরো দু একটা সূত্র দরকার হইতে পারে, আজকে পরের অঙ্কটা দেখলে হয়তো দরকার হইতে পারে। ওগুলো ছোট ছোট সূত্র আর কি, এই যা দিছে এগুলো মেন সূত্র, এ দিয়েই হয়ে যেতে পারে পরীক্ষা, তারপর দু একটা খুঁটিনাটি দরকার হয়। তো এখন আমরা সূত্রটা উঠাই, আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দিছিলাম ওয়েট অন স্কোয়ার ইন্টু সিগমা অন স্কোয়ার প্লাস ডাব্লু টু স্কোয়ার ইন্টু সিগমা টু স্কোয়ার প্লাস টু ইন্টু ডাব্লু ওয়ান ইন্টু ডাব্লু টু ইন্টু সিওভি, কোভেরিয়েন্স। এভাবে ছিল সূত্রটা উঠাই। সূত্র উঠাইয়া আমরা পাশে হেয়ার কথা লিখে সিওভি বের করি, আর ইন্টু সিগমা ওয়ান ইন্টু সিগমা টু। আর এর মান প্রশ্নে দেয়া আছে -0.60 ইন্টু সিগমা এ হইতেছে 0.12 আর সিগমা বি হইতেছে 0.20। আর এর মানটা নিচে দেখো দেয়া আছে, এই যে -0.60 আর সিগমা এ বা 0.12 আর 0.20, পার্সেন্টেজটাকে দশমিকে নেবে, ক্যালকুলেশন করে দেখো কোভেরিয়েন্স কত আসে। -0.0144। এবার এপাশে মানগুলো সব বসাইয়া দাও। ওয়েট অন হয়েছে 0.50 স্কোয়ার ইন্টু 0.12 স্কোয়ার প্লাস ওয়েট টু হবে স্কোয়ার সিগমা টু। তোমাদের কাছে প্রশ্নটা আছে, সিগমা টু হইতেছে ওই যে ওয়েট আমরা বের করলাম না আগের স্টেপে যাও, ওই যে ডাব্লু মানটা বের করলাম ওখান থেকে নিয়ে আসছি। সিগমা টু হইতেছে 0.20 প্লাস টু ইন্টু 0.50 ইন্টু 0.50, কোভেরিয়েন্স -0.011 হ্যাঁ একটা স্কোয়ার হবে। সব ক্যালকুলেটর একসাথে উঠাইয়া মান বসাবা।
একসাথে উঠাইয়া শুরু করো।
কত আসছে তোমাদের উত্তর? 8%, ঠিক আছে। হ্যাঁ, ভালোই আছি। 12 নম্বর অঙ্কটা ধরো। 12 নম্বর অঙ্কটা ধরো। এখানে দুইটা দুইটা সূত্র রাখবেন এখানে, আবার খেয়াল করি। এক্সপেক্টেড মার্কেট রিটার্ন দেয়া আছে, এটা কি দিয়ে দেখাইতে মনে পড়ে? আর এম। আমরা প্রথম দিকে অঙ্ক দেখছিলাম, এক্সপেক্টেড মার্কেট রিটার্ন যেটা দেয়া থাকবে এটাকে আমরা আর এম দিয়ে দেখাবো। তো আর এম এর মান দেয়া আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানেই সিগমা, সাথে বলছে মার্কেট, মানে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা সিগমা এম দিয়ে দেখাবো। একটু আগে যেমন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা পি দিয়ে দেখাইছো না, একইভাবে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কথা যখন বলবে তখন ওটাকে আমরা দেখাবো সিগমা পি দিয়ে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা আমরা পিছনে অঙ্কে পাইছিলাম, মনে পড়ে? কি দিয়ে দেখাবো? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটাকে আর এফ দিয়ে দেখাবো। আর এফ দিয়ে দেখাবো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। কোরিলেশন মানে আর এর মান, এইমাত্র আমরা দেখলাম না একটা আর এর মান দেওয়া আছে, ওই আর এর মান দেওয়া থাকা মানেই হচ্ছে কোরিলেশন দেওয়া থাকা। তো এখানে আর এর মান দেওয়া আছে মানে কোরিলেশন দেওয়া আছে। দুইটা স্টকেরই কোরিলেশন দেওয়া আছে, স্টক এ এবং স্টক একটা এ এর সাথে মার্কেটের কোরিলেশন। আসলে কোরিলেশন মানে সম্পর্ক, সম্পর্ক একা একা হয় না, সম্পর্ক হইতে হলে মিনিমাম কয়জন দরকার? দুইজন তো দরকারই, তারপর বেশি হলো সমস্যা নাই, কিন্তু মিনিমাম তো দুইজন দরকার সম্পর্ক হওয়ার জন্য। এই জন্য স্টক এ এর সাথে মার্কেটের সম্পর্ক এই একটা সম্পর্ক, একটা হইতেছে স্টক বি এর সাথে মার্কেটের সম্পর্ক, এটা আর এর মান। এটা আর, এটা মূলত আর এ এর সাথে মার্কেট, আর এটা আর বি এর সাথে মার্কেট, এম মানে মার্কেট, এভাবে দেখানো যায়। এই দুইটা মান দেয়া আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক কে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা, এটা দেওয়া আছে সিগমা এ, আর এটা দেওয়া আছে সিগমা বি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ সিগমা বি, দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, একটা সিগমা এ এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, একটা সিগমা বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই মানগুলো দেয়া, মানগুলো কি চিনতে পারছো? পরবর্তীতে চিনতে পারবা? পারবা না চিনতে? তুমি মুখস্থ মানে এইভাবে, মার্কেট রিটার্নে বহু জায়গায় পাবা আর এম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হইতেছে সিগমা, যদি সেটা মার্কেটের হয় তাহলে সিগমা এম, যদি এ স্টকের হয় সিগমা এ, যদি বি স্টকের হয় তাহলে সিগমা বি। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন তুমি বহু জায়গায় পাবা, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটাই পাবা ওটাই হবে আর এফ এর মান। যখনই দেখবে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ওটাই হবে আর এফ এর মান। আর কোরিলেশন ছিল, কোরিলেশন মানে হইতেছে আর এর মান, তুমি যেখানে কোরিলেশন দেখবা ওটাই হইতেছে আর এর মান, কোরিলেশন মানে আর এর মান। তার ফাঁকে একটা দিচ্ছি। এবার 9, এবার জানতে চাইছি কি দেখো তো, বেটা অফ এ এন্ড বি। বেটা, ওই যে বেটার মান প্রথম দিন যে অঙ্ক করছিলাম সেই বেটা জানতে চাইছে। বেটার জন্য দুইটা সূত্র এই অঙ্কের সাথে সাথে মুখস্থ করে ফেলবা অনেক। দেখো বেটা এ সমান, কত নম্বর অঙ্ক এটা? 12। এটা ভিন্ন সূত্র উঠানো লাগবে না, এই অঙ্কের সাথে করে ফেলো। 12 এ নাম্বার। দেখো বেটা এ, বেটা অফ এ, সংক্ষেপে লেখা হবে, লিখবো বি এ, বেটা এ। বেটা এর সূত্রটা এভাবে মুখস্থ করবা, যার বেটা বের করবা তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উপরে। কার বেটা বের করতেছো? এ স্টকের, তার উপর হবে সিগমা এ, নিচে হবে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এম, আর গুণ দিতে হবে কোরিলেশন, যার বেটা বের করবা তার কোরিলেশন। এভাবে মুখস্থ করবা, যার বেটা বের করতেছো উপরে তার সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন,
নিচে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর গুণ দিতে হবে ওই স্টকের কোরিলেশন। ঠিক আছে, পরেরটা আসো। মানটা বসাই আছে এখানে, মান সিগমা এ এর মান ছিল কত? 0.50 নাকি? ওই যে, না, সিগমা এ ছিল 25%। 0.25, সরি, 0.25। 0.25। আর সিগমা এম ছিল কত? 0.21। আর এর সাথে এম এর কোরিলেশন ছিল কত? 0.8। ক্যালকুলেশন করে দেখো কত আছে। 0.9524। এটা কোনো পার্সেন্টেজে নিতে হয় না, যা আসে এটা উঠাও, এটা পার্সেন্টেজ নাই। এবার আসো বেটা বি। তো বি এর বেটার সূত্র কি হবে? বেটা অফ বি, বেটার সাথে বি হবে, বি এর বেটার সূত্র কি হবে? সিগমা, সিগমা বি ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু আর বি এম। মানগুলো বসাও। আর এর মানটা ওই যে নিচে দেওয়া আছে। 0.6 দেওয়া আছে আর এর মানটা। আর 0.30, 0.21। সব মানগুলো বসালে দেখো কত আসে। 0.8571। পরেরটা আসি, বি নাম্বার। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ স্টক এ, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ স্টক এ অ্যান্ড বি, স্টক এ আর স্টক বি এর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করতে বলছে, মানে এক্সপেক্টেড রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে হইতেছে এক্সপেক্টেড রিটার্ন। তো আমি এখানে করে দেখাই। বি নাম্বার দিয়ে রাখো, ফর স্টক এ, ফর স্টক এ ই আর এক্সপেক্ট রিটার্ন সমান, এটা সূত্র হবে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এটা শুধু আবার প্রথমেই ব্যবহার করছো আমি এই সূত্র। আর এফ এখানে দেওয়া আছে 0.08, আর এম দেওয়া আছে 0.12 মাইনাস আর এফ 0.08। আর এ স্টকের বেটা যেটা বের হয়েছে ওটা বসাও। আমার মনে নাই কত বের হয়েছিল। এ স্টক যখন করবে এ স্টকের বেটা বসাবো, তারপর 0.08 প্লাস ওই পাশে কাজ করে নামাও। না, আগে ওই পাশে ওই যোগের পরের অংশটা করে নামাও, বিয়োগ এবং গুণ এটা আগে নামাও। হ্যাঁ, ওই যেটা একসাথে নামাও। বেটা এইমাত্র যে বের করছো না এ স্টকে, সেইটা বসবে।
এ স্টকের বেটা এই মাত্র যেটা বের হয়েছে ওটা বসাইতে হবে। ভাইয়া এখানে আসছে তো 0.03809 6, এটা সম্পূর্ণ। তো এখানে যদি আমরা লিখি 0.0810, তাহলে কি কোনো গুণ? কত আসছে? 0. 0.03809 জিরো 6। এই টন লেখা যাবে, 0.03 এই টনও দেখা যাবে, কারণ ওই যে 9 আছে না, এক যোগ দিয়ে নিবে শূন্যর সাথে। একেবারে সবশেষে আসে কত? 0.1181। 0.1181, 100 দিয়ে গুণ দাও, 11.81%। ঠিক আছে, এবার দেখো ফর স্টক বি, একই সূত্র। ফর স্টক বি শুধু চেঞ্জ হবে কি, বেটার মান। স্টক বি এখানে বেটার মানটা চেঞ্জ হবে, বাকি কোনো চেঞ্জ নেই, একই সূত্র, বেটার মানটা শুধু চেঞ্জ হবে। এটা বি এ যেটা বের হয়েছে ওটা বসাবা। হয়েছে এটা। এবার সি নাম্বারটা আসবো। সি নাম্বার দেখো, হোয়েস স্টক ইজ মোর প্রফিটেবল অ্যান্ড হোয়াই, কোন স্টকটা বেশি প্রফিটেবল হবে এবং কেন, এটা বের করার জন্য সিবি বের করতে হবে। সি নাম্বারে সিবি বের করতে হবে। সি নাম্বার যে দেখো, ফর স্টক এ, ফর স্টক এ সিবি সমান এ স্টকের সিগমা এবং এক্স বার বসাবা, 100 দিয়ে গুণ দিবা, সব দশমিকে বসাবা। ভুল বলছি আমি, এটা এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যাটিস্টিক্স এর কথা মনে আসে। এক্সপেক্টেড রিটার্ন, এ স্টকের সিগমা দেওয়া আছে 0.25, আর এক্সপেক্ট রিটার্ন এই মাত্র যেটা বের করছো ওইটা দশমিকে বসাইয়া ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দাও। এ স্টকে কিন্তু ভুল বসাই না আবার। বি নাম্বারে এ স্টকের এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে। এ স্টকের, এ স্টকে এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছে, কত বের হয়েছে? 0.1181, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দাও। তো 211.68, 2 গণ নাও, 68%, 69ও দেখা যায়।
ফাইভ আছে তো 69, 211.69%। একই নিয়মে বি এরটা বের করতে হবে, একই নিয়মে বি এরটা বের করতে হবে। দেখো ফর স্টক বি, একই নিয়মে বি এরটা বের করো, একই সূত্র। নাম দাও বি। বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.30। এক্সপেক্ট রিটার্ন যেটা বের হয়েছিল ওটা বসাইয়া ভাগ করে 100 দিয়ে গুণ দাও। 62.47%. ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোর্স পরীক্ষা কেমন হয়? আচ্ছা, কতদিন চলবে? 22 তারিখ পর্যন্ত। ওদের ইনকোর্স শেষ হইতে আমার বিএড এর পরীক্ষা শেষ হবে, তারপর তোমাদের কমিউনিকেশনটা ধরবো। ইনকোর্স স্যার একটু দাগে টেগে দিচ্ছে না? এই আসবেন, এই আসবেন। স্যার পরীক্ষা হলে বসেন? না না, আমরা সাজেশন ও সাজেশন সেটা দিও, উত্তর আমি দিব না। এবার পরীক্ষা হলে বসে দিও না। তবে ভাই একটু পাঠা না, পরীক্ষা হলে যদি স্যাররা ধরে আর যদি দেখে আমি, তো ওরে ছাদ দিয়ে ফালাই দেবে। এইটা কত বের হয় সিবি? এটা সিবি কত বের হয়? কি 2647%। ঠিক আছে, 6 অফিস কে করবে? 262, ঠিক আছে। আচ্ছা থাক। হ্যাঁ কমেন্ট দিব, এই কথা বলো না, কমেন্ট দিয়া শেষ করি। প্রফিটেবল জানতে চাইছে না? কে বেশি প্রফিটেবল মানে লাভজনক? সিবি যার কম সেইটা লাভজনক। কার সিবি কম? এ স্টকের সিবি কম না? তাহলে দেখো সি নাম্বার দিয়া, স্টক এ ইজ মোর প্রফিটেবল, stock A is more profitable because CB of stock A is less than stock B. Stock A is more profitable because CV of stock A is less than stock B. জি, যে আমার ভাইয়া কথা বলে। ছিলেন হ্যাঁ, একবার চেক করছি। শান্ত, তোমার খাতাটা একটু দাও তো, দেখি তো ওদের সাথে মিলে কিনা উত্তরগুলো। রাত একটু খাতাটা পাঠাও শান্তর কাছ থেকে। এই পর্যন্ত থাকবে ফিনান্স।